স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে এখনও টেকসই ও কার্যকর গণতন্ত্র আসেনি। নানা উত্থান পতন, রক্তপাত, বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তার মধ্যে এখনও ঘুরপাক খাচ্ছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। এর কারণ কি? এর কি কোনো সমাধান আছে? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। জো নমস্কার, ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মান্দিরি কস্তা। নুসুহুয়া, নামিদম্মা, হেনজানাগোজ, ক্যানাগোজ, কাহাতাংদই, আরেতাংদই, নিকংলা, চেকলাকামেনামা, হিয়াদিম এগুলো হলো আমাদের ইন্ডিজেনাস কমিউনিটিসের কয়েকটি ভাষা। এর অর্থ হলো কেমন আছেন বা কেমন আছো। আজকে আমার কথা শুনে আপনাদের অবাক লাগতে পারে, তবুও এক বাক্যে বলতে গেলে ইন্ডিজেনাস পিপলস বা নিজস্ব জাতিসত্তার মানুষ মাইনরিটি, নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণের অবসান না হওয়ায় এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে না পারায় বাংলাদেশে গণতন্ত্র টেকসই ও কার্যকর হয়নি। এই একই ভুল ও বিদ্বেষের কারণে গত 50 বছরেরও বেশি সময় ধরে গণতন্ত্রের বদলে বারবার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং হচ্ছে। যদি এই 4টি ইস্যুতে কাঙ্ক্ষিত ও ইতিবাচক পরিবর্তন না আসে, তাহলে বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলছে এগুলো মুখ থুবড়ে পড়বে এবং গোটা দেশে আবারও বিপর্যয় নেমে আসবে। মনে রাখতে হবে, গণতন্ত্র হলো একটি মানসিকতা। এটি আগে মানসিকভাবে ধারণ করতে হয়। মানসিকতায় গণতন্ত্র না থাকলে বাস্তবে গণতন্ত্র আসে না। যেখানে জাতিবিদ্বেষ, নারীবিদ্বেষ ও সাম্প্রদায়িক অ্যাপ্রোচ থাকে, সেখানে কখনোই গণতন্ত্র কার্যকর হয় না। জাতিরাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়, বরং মানবিক রাষ্ট্রের কনসেপ্টই আমাদের গ্রহণ করতে হবে। না হলে কখনোই গণতন্ত্র হবে না, স্থিতিশীলতা আসবে না। আমার পর্যবেক্ষণ হলো, এই 4টি ইস্যুতে জাতিবিদ্বেষী, সাম্প্রদায়িক ও নারী বিদ্বেষী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে 7টি পদক্ষেপ নিলে টেকসই ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। 1. বাংলাদেশে বাঙালি জাতির বাইরে যে 50টিরও বেশি জাতির মানুষ আছেন তাদের সবাইকে ইন্ডিজেনাস পিপলস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। 2. 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস UNDRIP সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা। 3. একটি ইন্ডিজেনাস পিপলস মন্ত্রণালয় করা। 4. একটি সংখ্যালঘু মন্ত্রণালয় করা। 5. সংখ্যালঘু সুরক্ষা আইন করে বাস্তবায়ন করা। 6. নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা এবং 7. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কেন এগুলো বাস্তবায়ন জরুরি? প্রথমত, ইন্ডিজেনাস পিপলদের হেয় করে 2011 সালে সংবিধানে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এ ধরনের বৈষম্যমূলক টার্ম যুক্ত করা হয়েছে। UNDRIP এর অ্যানেক্স 4 অনুযায়ী এটি স্পষ্টত বর্ণবাদ, অর্থাৎ আমাদের সংবিধান হলো একটি বর্ণবাদী ও জাতিবিদ্বেষী সংবিধান। সাংবিধানিকভাবে একটি রাষ্ট্র বর্ণবাদী ও জাতিবিদ্বেষী হয়ে কখনোই এগোতে পারে না। এ কারণে ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি অপরিহার্য। দ্বিতীয়ত, ইন্ডিজেনাস পিপলসের সব ধরনের সমস্যার সমাধান ও অধিকারের সুরক্ষা UNDRIP-তে দেয়া আছে। আবার একই সাথে এই ঘোষণায় প্রত্যেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের নিশ্চয়তাও দেয়া আছে। এই ঘোষণাকে ইন্ডিজেনাস পিপলসের সংবিধান হিসেবে অভিহিত করা যায়। বাংলাদেশে গণতন্ত্র চাইলে UNDRIP সংবিধানে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন অপরিহার্য। তৃতীয়ত, ইন্ডিজেনাস পিপলসের সমস্যার সমাধানের জন্য সরকারের মন্ত্রী পর্যায়ে প্রতিনিধিত্ব না থাকায় নীতি নির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না। এতে তাদের সমস্যা আরও জটিল হচ্ছে, যা দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করে তুলছে। এজন্য ইন্ডিজেনাস পিপলস মন্ত্রণালয় অপরিহার্য। চতুর্থত, ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে নানা রকম নির্যাতন ও নিপীড়ন এখনও চলছে, কিন্তু সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারের মন্ত্রী পর্যায়ে কোনো প্রতিনিধিত্ব নেই। এজন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে নানা সমস্যা ও বিতর্ক তৈরি হচ্ছে, তাই সংখ্যালঘু মন্ত্রণালয় অপরিহার্য। পঞ্চমত, যেহেতু এদেশে পলিটিক্যাল ইসলামের প্রভাব আছে, তাই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো ও এর বাস্তবায়ন প্রয়োজন। কারণ অধিকাংশ মুসলিম দেশেই সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি বিতর্কিত থেকেছে, তাই সংখ্যালঘু সুরক্ষা আইন অত্যন্ত জরুরি। ষষ্ঠত, ইসলামী দেশগুলোতে নারীর প্রতি যে আচরণ করা হয় তাতে তারা অনেকটাই সংখ্যালঘুতে পরিণত হয়। বর্তমানে নারী সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটি বাস্তবায়ন না করলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা কোনোটিই আসবে না। এজন্য নারী সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন অপরিহার্য। সপ্তমত, যদি বিচার বিভাগ স্বাধীন না হয় তাহলে কখনোই ইন্ডিজেনাস পিপলস ও মাইনরিটিদের ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না। এজন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করে দ্রুত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। একটি দেশের মৌলিক ভিত্তিগুলোর একটি হলো বিচার বিভাগের স্বাধীনতা, তাই এটি নিশ্চিত করা অপরিহার্য। যে কারণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। আমার পর্যবেক্ষণ হলো, যখন ইন্ডিজেনাস পিপলস, মাইনরিটি, নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণ করা হয় তখন তা কেবল ওই জনগোষ্ঠীর মধ্যেই আর সীমাবদ্ধ থাকে না, একসময় তা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে বিভাজন তৈরি হয় এবং দ্বন্দ্ব, সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন জাতিবিদ্বেষ, ইন্ডিজেনাস বিদ্বেষ ছিল তখন সেখানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। এই বিদ্বেষ ত্যাগ করার মধ্য দিয়েই সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। তবে মার্কিন সমাজে এখনো কিছুটা
নারী বিদ্বেষ থাকায় সেখানে সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশের দেশ মিয়ানমারে নিজস্ব জাতিসত্তার মানুষ ও রোহিঙ্গাদের উপর জাতিবিদ্বেষী নিপীড়নের কারণে দেশটি একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই একই কারণে বাংলাদেশে গণতন্ত্র হয়নি, স্থিতিশীলতা আসেনি। জাতিবিদ্বেষ দূর করা কেন চ্যালেঞ্জিং? যে দেশে পলিটিক্যাল ইসলামের প্রভাব আছে সেখানে গণতন্ত্র চাওয়াটাই বিলাসিতা। ইসলাম ধর্মের সাথে গণতন্ত্র অনেক ক্ষেত্রেই কনফ্লিক্ট তৈরি করে। জাতিগত বৈচিত্র্যতাকে পলিটিক্যাল ইসলাম হুমকি হিসেবে দেখে, তাই উল্লিখিত ইস্যুগুলো সমাধানের ক্ষেত্রে পলিটিক্যাল ইসলামই সবচেয়ে বড় বাধা। Death to the dictator, even stoning an image of Iran's supreme leader, Ayatollah Ali Khamenei. দ্বিতীয়ত, ইন্ডিজেনাস ইস্যুতে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান নেতিবাচক, যে কারণে ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি এবং ইউএনডিআরআইপি বাস্তবায়নের বিষয়ে এখনও কোনো সমাধানে আসা যায়নি। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আগের শান্তি চুক্তি সহ সম্পর্কিত ইস্যুতে তাদের অনেকটাই বাদ দেওয়া হয়েছে। এটা মারাত্মক ভুল ছিল, তাই ভবিষ্যতের যে কোনো আলোচনায় তাদের অন্তর্ভুক্তিও জরুরি। এক্ষেত্রে সামরিক বাহিনীর মানসিকতা ও আচরণে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনা অপরিহার্য, নইলে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সামরিক বাহিনীর ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিজেনাস ইস্যুটি জটিল করার ক্ষেত্রে বামপন্থী কমিউনিস্টরাও দায়ী। তাদের উদ্দেশ্যমূলক হস্তক্ষেপের কারণে সামরিক বাহিনী এবং ইন্ডিজেনাস পিপলসরা বহুবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সংঘাত সহিংসতায় জড়িয়েছে। কমিউনিস্টরা এখানে সমাধানের চেয়ে বরং আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই নেতিবাচক অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী দেশ ভারত পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এমন গুরুতর অভিযোগ আছে। ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি ও ইউএনডিআরআইপি বাস্তবায়ন করলে ভারত সহ আর কারো পক্ষেই কোনো অস্থিতিশীলতা তৈরির সুযোগ থাকবে না। ভারতের রাষ্ট্রীয় নীতি কখনোই প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্রের জন্য সহায়ক ছিল না। যেমন দেশটি মিয়ানমারের নিষ্ঠুর সামরিক সরকারকে সমর্থন দিচ্ছে। গোটা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভারত সবসময়ই বিপরীতমুখী অবস্থানে থেকেছে। নিয়মিত নির্বাচন হলেও দেশটিতে মূলত একটি বর্ণবাদী, সাম্প্রদায়িক ও নারী বিদ্বেষী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও দেশটি এখনও কালো অধ্যায়ের যুগে রয়েছে, যেখানে গরুর মাংস খাওয়ার জন্য পিটিয়ে মানুষ হত্যার ঘটনাও ঘটে। এমনকি দেশটিতে কোনো কোনো রাজ্যে ধর্মান্তর বিরোধী আইনও রয়েছে, যেটি মানুষের মৌলিক স্বাধীনতা ও বৈশ্বিক সার্বজনীন মানবাধিকার সুরক্ষার গুরুতর লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। তাই ভারতও চাইবে না এদেশে জাতিবিদ্বেষ দূর হোক এবং উপরের 7টি প্রস্তাব বাস্তবায়ন হোক, কারণ তারা ঘোলা জলেই মাছ শিকার করতে বেশি পছন্দ করে। এদেশের বাঙালি জাতীয়তাবাদও একটি ভুল কনসেপ্ট। এই উগ্র জাতীয়তাবাদের কারণেও জাতিবিদ্বেষ দূর করা যাচ্ছে না। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও দেশে শান্তি ও স্থিতিশীলতা আসেনি, কারণ তিনি চেষ্টা করেও নারী বিদ্বেষ ও ইন্ডিজেনাস বিদ্বেষ দূর করতে পারেননি। যেভাবে 7টি প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব। প্রথমত, গণতান্ত্রিক মানসিকতা ও মানবিকতার চর্চা এবং সব পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আলোচনা জরুরি, এবং এতে অবশ্যই নাগরিক সমাজের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে ইসলাম ধর্মের চর্চার রাষ্ট্রীয় পর্যায়ে ও রাজনীতিতে নয়, ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা। যেমন ইসলাম ধর্মে নারী নেতৃত্ব হারাম, নারীদের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে ইসলাম ধর্মে অনুমতি নেই। এমনকি কোনো সংগঠনে নারী ও পুরুষ একসাথে থাকলে সেখানে নারীদের যোগ্যতা থাকলেও তারা পুরুষের উপর নেতৃত্ব দিতে পারে না। একটি সভ্য গণতান্ত্রিক বিশ্বে এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে পশ্চিমাদের এই ইস্যুতে অতীতের ভুলগুলো সংশোধন করে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ এবং সহায়তা নিশ্চিত করতে হবে। কেন পশ্চিমা দেশগুলোর কার্যক্রমের পুনর্মূল্যায়ন প্রয়োজন? মনে রাখতে হবে, মাইনরিটিস, ইন্ডিজেনাস পিপলসের সুরক্ষা এবং নারীর সমান অধিকার নিশ্চিত করা এগুলো আন্তর্জাতিক বিষয়। বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য পশ্চিমা দেশগুলো মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। তবে তাদের এই সহায়তা তেমন কোনো কাজে আসবে না যদি এই বিদ্বেষ ও বৈষম্য দূর করা না যায়। এটি দূর করতে 7টি প্রস্তাব বাস্তবায়ন অপরিহার্য, কিন্তু পশ্চিমা দেশগুলো এই ইস্যুতে ততটা সক্রিয় নয়। তারা রাজনীতিতে অনেক বেশি মনোযোগী। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই একই ভুল তারা বারবার করেছে, যে কারণে তাদের আর্থিক সহায়তা ও বিনিয়োগ বারবার ব্যর্থ হয়েছে। পশ্চিমা উন্নয়ন সহযোগীদের মনে রাখা উচিত, মরুভূমিতে ধানের বীজ বুনলে ধান হয় না, বরং বীজগুলোই নষ্ট হয়। তাই এই ইস্যুতে তাদের কার্যকর, সক্রিয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যেমন সরকারের সাথে আলোচনায় ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি, ইউএনডিআরআইপি বাস্তবায়ন, মাইনরিটিদের জন্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করতে সুনির্দিষ্টভাবে সহায়তা প্রস্তাব ও শর্ত দিয়ে তাদের এগিয়ে আসতে হবে। যেমনটা IMF ও বিশ্বব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্কারের বিভিন্ন শর্ত দিয়ে থাকে। এখন পশ্চিমা
দেশগুলোর উচিত তাদের বর্তমান নীতিগুলো পুনর্মূল্যায়ন করে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া। মনে রাখতে হবে, একটি দেশে ইন্ডিজিনাস পিপলস, মাইনরিটিস এবং নারীদের অধিকারের সুরক্ষা দেওয়া গণতন্ত্রের মৌলিক ভিত্তি। তারা একটি দেশের মুখ ও আয়নার মতো। তাদের মুখে প্রশান্তি থাকলে দেশ ভালো চলবে, নইলে চলবে না। যেমন তারা এখনো বিদ্বেষ ও বৈষম্যের মধ্যে থাকায় দেশও ভালো চলছে না। কুয়োর ব্যাঙ চোখ বন্ধ করে রাখা, খাবার লুকানো কাক বা ঝড়ে চোখ বন্ধ করে রাখা উট পাখির মতো আচরণ করলে আর যাই হোক গণতন্ত্র হয় না। কিন্তু বাংলাদেশে আমরা এই একই প্রবণতা বারবার দেখছি। অন্তত এটা নিশ্চিত করে বলা যায়, উপরের 7টি প্রস্তাব বাস্তবায়ন করা হলে আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হবে। এই মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে সংস্কারের চেষ্টা করলে তা আবারও ব্যর্থ হবে এবং ভবিষ্যতে আরও বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে। তো জিসাস ক্রাইস্টের একটি বাক্যের সতর্কবার্তা দিয়ে আজকে শেষ করব। গসপেলে লেখা আছে, ওদের থাকতে দাও, ওরা নিজেরা অন্ধ হয়ে আবার অন্ধদের পথ দেখাচ্ছে। দেখো, অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে তারা উভয়ই গর্তে পড়বে। সুতরাং এদেশের মানুষ আবারও গর্তে পড়বেন নাকি জাতিবিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং নারীর প্রতি বিদ্বেষ ও বৈষম্য দূর করে আলোতে আসবেন, সেটা এখন তাদের বিবেকবোধ জাগ্রত করে ভাবা উচিত। সো ইন্ডিজিনাস ইস্যু সম্পর্কে জানতে ও সমাধান পেতে ইন্ডিজিনাস এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তো ব্যাকগুনে গমফেস মানে সবাই ভালো থাকুন।